বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে গরিব টুনির হোটেল। তো গল্পটি শুরু করা যাক। বান্দরবন জঙ্গলে একটি পাখি গ্রাম ছিল, নাম তার মেঘনাপুর। সেই গ্রামে বাস করত টুনি ও টোনা। তাদের দুইটি সন্তান ছিল, আব্দুল্লাহ ও ঈশা। তারা খুব সুখে সংসার করছিল। টোনা একজন ফল বিক্রেতা ছিল। আসুন আসুন, ফল নিয়ে যান। একদিন টোনা তার স্ত্রীকে বলে, আজকে একটা দারুণ খাবার বানিয়ে দাও, আজকে ভিন্ন কিছু খেতে চাই। ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। টুনি নুডলস দিয়ে রোল বানালো। তা তার স্বামীকে দিল। টোনা খেয়ে বলল, আহ, খাবারটা দারুণ হয়েছে, মনটা ভরে গেল। তোমার রান্না দারুণ হয়েছে, যে কেউ খাবারটা খেলে চাটতে থাকবে। এইভাবে তাদের সবার হাসি খুশিতে দিন যাচ্ছিল। তবে তাদের জীবনে একদিন খারাপ সময় নেমে এলো। টোনা গাছের ফল পাড়তে গিয়ে গাছের ডালের সঙ্গে বাড়ি খেয়ে মাথা ফেটে পড়ে যায়। সেখানে তার স্বামীর মৃত্যু ঘটে। যেটা জানতে পেরে টুনি ও তার সন্তানেরা ভেঙে পড়ে। যেহেতু টোনা সে ছিল পরিবারের একমাত্র আর্থিক মাধ্যম, তাই টুনি ও তার সন্তানদের অবস্থা খারাপ ছিল। তারা গরিব হয়ে যায়। টুনি বুঝতে পারছে না সে কি করবে। হঠাৎ তার ছেলে বলল, মা, একটা কাজ করা যেতে পারে। যেহেতু তুমি ভালো রান্না করো, তাই তুমি চাইলে ঠেলা গাড়িতে করে তোমার রান্না করা জিনিস বাজারে বিক্রি করতে পারো। এতে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। টুনি অনেক খুশি হলো ও তার ছেলেকে আদর করলো। সে বলল, আব্দুল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার বুদ্ধি আমাকে দিয়ে অনেক সাহায্য করলে। টুনি রান্না করে ঠেলাগাড়ি করে বাজারে খাবার বিক্রি করলো। সে এইভাবেই লাভ করলো, ভালো টাকা আয় করলো। এইভাবে সে করতে করতে একটি বড় হোটেল দিল। তার সংসারে অভাব কেটে গেল এবং তারা শহরের মধ্যে ধনীতে পরিণত হলো। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।